বছরের বালক রেখে হুজুর পর্দা নিলেন। 7 বছর, 2.5-3 বছরের বয়স মওলা হুসাইনের। ফাতেমার বাড়িতে নবীজি বেড়াইতে গেছেন। রসুল পাক বসছেন, আল্লাহর জিবরাইল আসছে, নবীকে সালাম দিয়েছেন। সালাম দিয়ে এক খণ্ড কাপড় আমার নবীজির হাতে দিলেন। নবীজি কাপড়টা নিলেন। ভাই জিবরাইল, এটা কিসের কাপড় দিলে? উনি বলল, এই কাপড়টা আপনাকে দেওয়া হলো। আল্লাহ রসুল সেই কাপড়টাকে 4 ভাগে ভাগ করেছেন। এক ভাগ মওলা আলীর হাতে দিয়ে বলল, তুমি এটা রাখো। আর এক ভাগ ফাতেমার হাতে দিছে, ফাতেমা ধরলেন, রাখো মা। আর এক ভাগ বড় ইমামকে দিছে, বড় ইমাম নিলেন। আর এক ভাগ নিজের কাছে রাখছে। ওনা করে মানুষ কয়জন? 8 জন। কাপড় ভাগ হইল কয়টা? 4টি। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে? কইলে, এটা কাফনের কাপড় দিলা। যখন বলছে কাফনের কাপড় দিলাম, মার তো আর বুঝতে, বাবা আমরা মানুষ তো 4 জন, কাপড়টাকে তুমি, আমরা তো মানুষ 5 জন, 4 ভাগ করলে কেন? আরে তোমার না কলিজার টুকরা আমার হুসাইন, আমার হুসাইনের কাফনের কাপড়টা কোথায়? নবীজি হুসাইনকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বলে, মা কাফন ওই ব্যক্তির লাগে যার দাফন হয়, যার জানা হয়। ফাতেমা বলল, আমার হুসাইনের কি দাফন কাফন হবে না? বলল, না রে মা। 61 হিজরি 10ই মুহররম কারবালার মাঠে আমার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল আমার কলিজার টুকরাকে ওরা শহীদ করবে। ওর দেহটা এক জায়গায় থাকবে, ওর মাথাটা আর এক জায়গায় থাকবে। আরে ওর দেহ মাথা খুঁজে পাওয়া যাবে না। ফাতেমা বলেছিল, আমি সেদিন থাকবো। রসুল বলল, না রে মা, আমি খুব শীঘ্র চলে যাব। আমি চলে যাওয়ার পরে তুমি আসবা, তারপরে আলী আসবে, এরপরে হাসান যাবে, শুধু একমাত্র হুসাইন দুনিয়াতে। ফাতেমা নবীর গলা ধরে বলেছিল, বাবা আমরা সবাই যদি চলে যাই, আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কারা? নবীজি বলেছিল, মা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। যারা আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে, তাদের চোখগুলি হাসরের মাঠে হাসতে থাকবে, ওরা কাঁদবে না। ওরে তুমি দেখা কোথায় রইলা রে দয়াল আমার, ওরে কোথায় রইলা রে বাতেন চান্মোর ইদানে। আসার পথে ছায়া রে ছায়া
চাঁদে আয়ু বেলা যায় ডুবি রে আসার পথে চায়ার ওরে আমার আয়ু বেলা যায় ডুবি রে আসার পথে ছায়ারে ছায়া ভান্ডারি বাবা আয়ু বেলা যায় ডুবি ওরে তুমি আইলা আইলা না রে বাজাকা লিয়া বাজানো বাকি ইরদুল দিনে রে ওরে তুমি আইলা সব দুলে বলে রে কোথায় রইলা রে ওরে আমার ওরে কোথায় রইলা রে পাতেন চানমোর এই নিদানে সেদিন হতে তোমায় রে হারা বাতেন চাঁদে সমান আমারে বা আসাম রে সেদিন হইতে বাতেন চানহারা ওরে আমার সমন ওই রে বা চাম রে যেদিন হতে তোমায় রে হারা সবদুল চাঁদে সবাই আমার বা চাম ওরে আমি জ্বলে উরে হইলাম সারাবতী রীতে রোলে রে ওরে আমি জ্বলে উরে সারা তোমার পীড়িতে গুডে রে ওরে আমি জ্বলে উরে হইলাম সারা সারাল তার পীড়িতে ডোলে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমারে ওরে কোথায় রইলা রে বাতে জানো রে কি করিব কোথায় রে যাব প্রাণের বাঁধব কোথায় যাইয়া তো ও বায় পা আবো রে করিব কোথায় রে যাব ও বাচ্চা চান কোথায় যাইয়া তো ও বাই
পাবো রে। কি করিব কোথায় রে যাবো সবদুল জানে কোথায় যাইয়া তো ও মায় পাবো ওরে তোমার আবুলে এরে লইয়া দয়া বাজার পরিলে এ তু পাবে রে ওরে তোমার আবুলে রে লইয়া দয়া বাজার পরিলে এ তু পাবে রে ওরে তোমার আবুলে এরে লইয়া যাইয়া রে বাজার পরিলে এ তু পাবে রে ওরে তোমার রইলার দয়ালামা রে গান ওরে তোমার রইলার দয়ালামা রে গান আমি কি করিব কোথায় যাবরা কি করিব কোথায় যাব রে বাজার ও বাতেন জানে তোর পীড়িতের পুরারে প্রাণ বন্ধু মনরে তোরা যার পীড়িতের পুরারে বাজান আমার মনরে জোরা আমি কি করিব কোথায় যাবরা এটা বন্ধুর পুরার চাইতে পুরারে আরে আমি তার পীড়িতের পুরারে বান্ধব আমার মনরে তুরা আরে আমার বন্ধুর কথা বন্ধুর কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে দোষী ওরে আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পাড়ার কাছে দোষী। আর বন্ধুর কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে দোষী। দিন কেটে যায় আমার তারা ভালো লাগে। ওরে আমার দিন কাটা যাইবা বনাই রে আরে আমার দিন কেটে যায় তারা ভালো লাগে। ও বাতের জানাতে সাই কাটে নিশিরে প্রাণ বন্ধু মনরে সোরা ওরে আমার দিন কাটা যাইবা বনাই রে ওরে আমার নিশাই কাটা নিশিরে প্রাণ বন্ধু মনরে তুরা আমি হইলাম তার পীড়িতে পুরারে প্রাণ বন্ধু মনরে তুরা কয়া বইলা প্রেমেশি খাইয়া গলার মধ্যে দিল প্রেমের ফাঁসি আর কয়া বইলা প্রেমেশি খায়া গলার মধ্যে দিল রে প্রেমের ফাঁসি কয়া বইলে প্রেমেশি খাইয়া গো গলার মাঝে দিল প্রেমের ফাঁসি একদিন আমার খবর নিল রে আমার
বন্ধু মনর চোরা ওই আমার একদিন খবর নিল না রে ওরে বাড়ি হোক আসি না বৈরাছি রে প্রাণ বন্ধু মনর চোরা আমি হইলাম যার পীড়িতের পুরা রে প্রাণ বন্ধু মনর চোরা না জানি কোন অপরাধে পাগল হইল দেশ সাইরে বই দেশি ওরে না জানি কোন অপরাধে বন্ধু হইলে চাইরা বই দাসী ওরে না জানি কোন অপরাধে বন্ধু হইল দেশ সাইরে বই দেশি কি করিব আমি কোথায় যাব ওরে আমি কি করিব কোথায় যাব রে কি করিব আমি কোথায় যাব রে যারে আমি এতই ভালোবাসি রে তার বন্ধু মনর চোরা আমি কি করিব কোথায় যাব রে আরে আমি এত ভালোবাসি রে প্রাণ বন্ধু মনর চোরা আমি হইলাম যার পীড়িতের পুরা রে বান্ধব আমার মনর চোরা আরে সরকার রশিদ বলে বৃন্দেল ও সখী আমি হব ওই চরণের দাসী ওই সরকার রশিদ বলে বৃন্দেল সখী আমি হব ওই চরণে দাসী ওরে বাউল রশিদ বলে বৃন্দেল ও সখী আমি হব ওই চরণের দাসী কইয়া দে না আমার প্রাণ সখী ওরে আমায় কইয়া দে না প্রাণ সখী রে কইয়া দে না আমার প্রাণ সখী আমার বাতেন চাঁদ আমার মইনে বাবা আমার বুটাই চাঁদ আমার সাবদুল চাঁদ আমার পাগল ধরা দিবে কৃষিরে প্রাণ বন্ধু মনর চোরা কইয়া দে না প্রাণ সখী রে পাগল আমার ধরা দিবে কিসে রে প্রাণ বন্ধু মনরে চোরা আমি হইলাম যার পীড়িতের পুরা রে প্রাণ বন্ধু মনরে চোরা মালিকের কাছে কামনা করি যারা আমার আহলে বায়াতের মোহব্বতে চোখের পানি ফেলবে তারাই মুক্তি পাবে তাদের চোখগুলি হাসবে এদের সুপারিশের দায়িত্ব নবী নিয়েছেন এদের কাউসার বন্টনের দায়িত্ব মাওলা আলী নিয়েছেন এদের জান্নাতে নিবার দায়িত্ব ফাতেমা নিয়েছেন আরশের ছায়ার নিচে জায়গা দেওয়ার জন্য মাওলা হুসাইন ইমাম হাসান নিয়েছেন আহলে বায়াতের মহব্বত কে কি বলল এটা দেখারও সময় নাই শোনারও কুল্লা সালুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা সূরার 23 নম্বর আয়াত কোনো কিছুই তোমাদের কাছে চাই না আমার আহলে বায়াতের মহব্বত অনেক কথা বলে ফেলেছি আমার ভাইকে আমি একটু সময় দিব যার জন্য আমি অন্যভাবেই আমি ধন্যবাদ জানাই আমার লতিফ ভাই
কথাগুলি বলার মতো, মানুষকে কিছু দেওয়ার জন্য ব্যবস্থা যিনি করে দেন, তিনি অত্যন্ত ভালো মনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। মালিক মুর্শিদ যেন তার প্রতি সহায় থাকে। আমার জন্য দোয়া করবেন। আমি ছোট্ট একটা বিষয় শুধু আমার লতিফ ভাইকে একটু জানতে চাবো। আপনি বলেছেন ওখানেই যাইতে হবে, তাহলে রসুল পাক কেন নজদের জন্য দোয়া করলো না? উনি যখন ইয়ামেনে গেলেন, সেখানে আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা আমানিনা। হে আল্লাহ, তুমি শাম দেশের জন্য দোয়া করো, ইয়ামেনের জন্য দোয়া করো। নজদবাসীরে বলল, হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। রসুল পাক বলল, জালিকার মি শয়তান। এই বেটা, উনি যদি রহমাত লিল আলামিন, তাহলে নজদবাসীর জন্য কেন নবীজি দোয়া করলেন না? করলেন না? এই জন্য সব জায়গায় যাওয়া শেষ করে যাবে না। এটা বললেই জিনিসটা আপনার কাছে আমরা শুনবো। আমার কথাবার্তার সময়টা একেবারেই শেষ। লতিফ ভাইয়ের মুখে দুটি গান শুনবো আমরা। আর যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই অনুষ্ঠানটি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, আমি এলাকাবাসীর কাছে আবারও করজোরে বলে যাই, আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে যেন এই মহান মানুষটির ওরস মাহফিলটি পরিপূর্ণভাবে চলে। সবাই সেই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। কি করিব কোথায় যাব রে? ওরে আমি আমার বাজান প্রেমের পুরা রে প্রাণ, ওরে আমার প্রাণ বন্ধু মনরে জোড়া, চার পীড়িতের পুরা রে বাজান আমার মনরে জোড়া। আরে আমি চার পীড়িতের পুরা রে বাতের চানমোর মনরে জোড়া, মইনে বাবা মনো জোড়া, আমার শব্দুল চানমোর মনরে জোড়া।